জামাত আর বিএনপি দেখেন, আজকেও কোনো এক জায়গায় বিএনপির একটা দলের ছাত্রদল বা যে কোনো একটা নেতাকে খুন করা হয়েছে, মামলা হয়েছে 40 জন জামাতের বিরুদ্ধে। তো এই জিনিসগুলি কনসিডার করে আই ডোন্ট সি ইলেকশনস। আমাদেরকে সবাইকে ডাকেন, একটা কনভেনশন করেন ফর আ চার্টার ফর রুল অফ ল এন্ড ডেমোক্রেসি। আমরা করব, আমরা তো রাজনীতিতে আছি, ওরা তো উড়ে এসে এইখানে রিফর্মস করতে চায়, যাদের মাটির সাথে এই মুহূর্তে কোনো যোগাযোগ নাই, কন্ট্যাক্ট নাই। কাজে আই এম নট এট অল অপটিমিস্টিক। 18 কোটি লোকের মধ্যে কি ক্যাপেবল পিপল নাই যারা একটা চার্টার বানাবে? ও ইলিনয় থেকে এসে সে কি চার্টার বানাবে? দিস আর অল ফ্রেন্ডস অফ ইউনুস। এইখানে গভর্নমেন্টের টোটাল নেপোটিজম চলছে, গভর্নমেন্ট ইজ এন এনজিও গভর্নমেন্ট। খুবই চিন্তিত। ইলেকশনস আমার মনে হয় না যে জুনেও হবে। I have my doubts about that. ডিসেম্বর টু জুন উনি যে বলছেন এটা হবে না, তার কারণ হচ্ছে যে অনেকেরই ডিমান্ড আছে যে মিনিমাম রিকোয়ার্ড রিফর্মস করার পরে ইলেকশন। আমাকে যদি জিজ্ঞেস করেন, আমারও তাই, দ্যাট সার্টেন রিফর্মস যদি না হয় তাহলে দেশে কোনো লাভ হবে না, 5th অগস্টের কোনো কিছুই হবে না। So certain reforms are essential, করতেই হবে, নাম্বার 1। নাম্বার 2 যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ধরেন সবাই কোনো না কোনো ক্ষেত্রে রিফর্মস চাচ্ছে। ধরেন আমার জুডিশিয়ারি সম্বন্ধে যদি বলি, জুডিশিয়ারিতে আমার চিফ জাস্টিস কিন্তু এগিয়ে যাচ্ছেন ওনার রিফর্মস এর এজেন্ডা নিয়ে, এবং উনি বেশ সাকসেসফুলও আছেন এখন পর্যন্ত। কিন্তু ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড সামথিং। রিফর্মস যিনি এই ভিশন নিয়ে এগোচ্ছেন, এই ভিশনটা তো আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে। ইমপ্লিমেন্টের পরে কনসলিডেশন দরকার আছে, বিকজ যদি তা না করেন তাহলে তো আপনি ওই রিফর্মসটা টিকবে না। তো চিফ জাস্টিসও তাই করছেন, কিন্তু চিফ জাস্টিস ধরেন ডিসেম্বর পর্যন্ত আছেন, তারপরে এই রিফর্মস কি ওনার মতন ডাইনামিক চিফ জাস্টিস কি আমরা পাবো যে রিফর্মস এজেন্ডাকে ওইভাবে এগিয়ে নেবে? সেটা তো হবে না, সেটা হবে না। সো where do we stand? সিমিলারলি যে রিফর্মস এজেন্ডা, যে আপনার এই যে কি নাম না, রিয়াজ টিয়াজ কি আছে না, ওই যে আলী রিয়াজ টিয়াজ, হ্যাঁ, ওরা একটা তামাশা করছে, স্প্রেডশিট দেয়, বলে এইখানে আপনারা বলেন কোন রিফর্মে আপনি এগ্রি করেন, কোনটা এগ্রি করেন। দ্যাটস ননসেন্স ইয়ার। ইউ সি, এই জিনিসগুলি যারা স্টেক হোল্ডার্স, পলিটিক্যাল পার্টিজ, ওদের সাথে ইন্ডিভিজুয়ালি বসে এটা আলাপ আলোচনার ব্যাপার আছে। আমি বললাম যে ধরেন এনসিপি বলেছে যে প্রাইম মিনিস্টার যিনি হবেন একবার বা দুইবার, উনি আবার রাষ্ট্রপতি হতে পারবেন না। তো আমাকে তো স্প্রেডশিটে বলে দিয়েছে, কিন্তু আমাকে শুনতে হবে না এনসিপি কে যে কেন আপনি এই জিনিসটা বলছেন? আমরা তো এই রিফর্মস এইভাবে করতে চাচ্ছি যে প্রেসিডেন্ট দুইবারের বেশি হবে না, ইয়ে হবে না। সো এইটা কেন আপনারা বলছেন, বা এটাকে আমরা কিভাবে করতে পারি? There's no discussion. ওরা কোনোদিনও পলিটিক্যাল পার্টিসদের সাথে বসছে না। এক, আরো কেন ইলেকশন হবে না? বিকজ একটা মুভমেন্ট চালানোর চেষ্টা করা হচ্ছে, মার্চ ফর ইউনুস। মার্চ ফর ইউনুস এই জিনিসটা শুরু হয়েছে। কে করছে, কারা করছে আমি জানি না, বাট এইখানে ডেফিনেটলি 5 বছর যে ওনাকে চাচ্ছে, 5 বছর চাচ্ছে, এরকম একটা 5 বছর। দেখেন হাস্যকর ব্যাপার, বিকজ উনি নামাজ পড়তে, আমিও যদি আজকে প্রাইম মিনিস্টার হই বা প্রেসিডেন্ট হই, এরকম নামাজ পড়তে গেলে জনগণ আমার হাত মিলানোর জন্য পাগল হয়ে যাবে। ওইটা কোনো বিষয় না, ওইটা কোনো জিনিস না। না, গতকাল কিন্তু আমরা 5 জনকে কয়জনকে রাস্তায় বসতে এইরকম একটা ইয়ে দেখলাম,
যে তারা বলছে যে 5 বছর থাকতে চাই। জি জি, তো এই জন্য তারা আন্দোলন শুরু করার চেষ্টা করছে, মার্চ ফর ইউনূস। এই গেল এক বিষয়। এইটাতে ইন্ধন যোগাচ্ছে কিছু বাইরের থেকে, কিছু ভিতর থেকে। দেন দ্য ফোর্থ থিং ইজ যে দেশের আপনি যে সিকিউরিটি পরিস্থিতি আছে সেটার উপরে আমাদেরকে নজর রাখতে হবে। যেমনটি আমি বলি, মাই ফ্রেন্ড কলিমুল্লাহ এন্ড মাই ফ্রেন্ড ব্রিগেডিয়ার নাসির ভালো বলতে পারবেন। দেখেন, একটি করিডোর দেওয়া হচ্ছে আরাকান আর্মিকে এবং চীন, ওই চীন কি ন্যাশনাল ফ্রন্ট না কি আছে ওদেরকে, এবং এইটার মধ্যে আমেরিকা একটি রোল প্লে করছে এবং আমেরিকান দুইজন সেক্রেটারিজ, ডেপুটি সেক্রেটারিজ আর আন্ডার সেক্রেটারিজ হোয়াটএভার, তারা আসছেন আলাপ আলোচনা করতে। আর একদিকে দেখা যাচ্ছে যে দি রাশিয়ান নেভাল ফ্লোটিলা ইজ হিয়ার, তারা একটা গুডউইল ভিজিট বা যে কোনো কারণে তারা এসেছে। তো এই যে করিডোরের যে কথাটা হচ্ছে, আরাকান আর্মিকে বা একে যে করিডোর দিচ্ছেন, এই করিডোর দিয়ে শোনা যাচ্ছে যে অ্যাবাউট 80,000 রোহিঙ্গাকে সেখানে নিয়ে যাওয়া হবে। কেন এদেরকে ইউজ করবে তারা? টু ফাইট, এটা আমেরিকান পলিসি, টু ফাইট এগেইনস্ট চাইনিজ যে ওইখানে কাজ করছে সেটাকে যেন তারা অগ্রসর না হতে পারে। বিকজ এখানে অনেক জায়গা এই আরাকানে দিয়ে দেওয়া হয়েছে চাইনিজকে ব্যবসা ফ্যাক্টরি ট্যাক্টরি লাগানোর জন্য। তো এই যে ধরেন একটা আমেরিকান ডিজাইন, এই আমেরিকান ডিজাইন একদিকে চলছে, আর একদিকে আবার খলিলুর রহমান সাহেব বলছেন যে না, কোনো রোহিঙ্গা যেতে পারবে না, বিকজ সেখানে এখনো সিচুয়েশন এমন নাই যে যেন তারা যেতে পারে। সো এই কারণে আমি মনে করি দ্যাট আই ডু নট সি ইলেকশনস ইন দ্য ভেরি নিয়ার ফিউচার। এইটা একটু লম্বা সময় যাবে, এন্ড এট ওয়ান পয়েন্ট হয়তো জামাতও এইটাকে লম্বা করবে, বিকজ জামাত আর বিএনপি দেখেন, আজকেও কোনো এক জায়গায় বিএনপির একটা দলের ছাত্র দল বা যে কোনো একটা নেতাকে খুন করা হয়েছে, মামলা হয়েছে 40 জন জামাতের বিরুদ্ধে। তো এই জিনিসগুলি কনসিডার করে আই ডোন্ট সি ইলেকশনস। আর আমার বন্ধু নাসির সাহেব যেটা বললেন, ব্রিগেডিয়ার সাহেব, যে আর্মির রিফর্মস এর যে কথা বললেন, আমি অনুরোধ করব যে আপনারা নিজেরাই একটা কমিটি করেন, করে আপনাদের রিফর্মস কোথায় অ্যামেন্ডমেন্ট চাচ্ছেন, কি চাচ্ছেন, এইগুলি করে সরকারকে পেশ করে দেন। তার কারণ হচ্ছে আমরা সবসময় দেখি যে সরকারের কাছে এইটা দাও ওইটা দাও, এই দাবি দেওয়া করলে তো কোনো কাজই হচ্ছে না। যার জন্য আমি বিএনপিকেও বলেছি বা বলছি যে আপনারাও বসেন, বসে আপনারা রিফর্মস কি কি রিফর্মস চাচ্ছেন, শুধু আপনি বসবেন না, আপনি একটা কনভেনশন করেন, 3 দিনের কনভেনশন করেন, কনভেনশন করে কি কি রিফর্মস একান্ত প্রয়োজন দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য, যে রিফর্মস করলে ওইটা নিয়ে আমরা আর পিছিয়ে যাব না, এই রিফর্মস গুলি আপনারা করেন। টেক অল দ্য পার্টিস, জামাতকে নেন, আমার দলকে নেন, আরো যে দল আছে যেরকম ইম্পর্টেন্ট নূরকে নেন, যারা পাবলিকের মধ্যে আছে, এবি কে নেন। সো এইটা করে আমরা নিজেরাই রোড ম্যাপ দিয়ে দেই রিফর্মস করে, যে এই রিফর্মটা করেন, এই রিফর্মটা করেন, এই রিফর্মটা করেন। তা আমরা কিন্তু কেউ কাজ করতে রাজি না, আমরা কাজ করতে রাজি না। এখন আপনি দিয়েছেন ওই আলী রিয়াজ, ওই যে ইম্পোর্টেড জেন্টলম্যান ফ্রম আমেরিকা, আগে জাসদ টাসদ করতো, ওনাকে এনে এখন আপনি বলছেন কি ওই ইউনিটি করার জন্য, একটা বের করে আনার জন্য। কেন ভাই? আমরা যারা পলিটিক্স করি, এই দেশে যারা সবসময় ছিল এবং আছে, ওরা কি বসে একটি চার্টার, উনি চার্টার কি দেবেন আলী রিয়াজ? চার্টার আমরা বানাবো। ইট ইজ দি পলিটিক্যাল পার্টিজ
তো আমি বলেছি যে বিএনপির কাছে টাকা আছে, জামাতের কাছে টাকা আছে, আপনারা উদ্যোগ নেন, আমাদেরকে সবাইকে ডাকেন, একটা কনভেনশন করেন ফর আ চার্টার ফর রুল অফ ল এন্ড ডেমোক্রেসি। আমরা করব, আমরা তো রাজনীতিতে আছি, ওরা তো উড়ে এসে এইখানে রিফর্মস করতে চায়, যাদের মাটির সাথে এই মুহূর্তে কোনো যোগাযোগ নাই, কন্ট্যাক্ট নাই। কাজে আই এম নট এট অল অপটিমিস্টিক। আমি এমনি একজন অপটিমিস্টিক লোক, কিন্তু এইখানে আই ডোন্ট সি এনি অপটিমিজম, বিকজ দ্য পলিটিক্যাল পার্টিজ আর অলসো নট বিহেভিং অ্যাজ ইফ ওদের কোনো কাজই নাই। ওরা শুধুমাত্র সরকারকে বলবে, একে বলবে যে এটা করেন সেটা করেন। নো, লেটস সিট, উই হ্যাভ গট ক্যাপেবল পিপল। 18 কোটি লোকের মধ্যে কি ক্যাপেবল পিপল নাই যারা একটা চার্টার বানাবে? ও ইলিনয় থেকে এসে সে কি চার্টার বানাবে? দিস আর অল ফ্রেন্ডস অফ ইউনুস। এইখানে গভর্নমেন্টের টোটাল নেপোটিজম চলছে। গভর্নমেন্ট ইজ এন এনজিও গভর্নমেন্ট।